আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রিক্যাল মেজারমেন্ট 2 ষষ্ঠ পর্ব প্রথম অধ্যায়ের একটি অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমরা অঙ্কটিতে দেখে নেই। বলা হচ্ছে একটি মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার পূর্ণ স্কেল বিক্ষেপ দেয় যখন এর পটেনশিয়াল পার্থক্য থাকে 100 মিলি ভোল্ট। তাহলে নির্ণয় করতে হবে যখন 100 অ্যাম্পিয়ার পূর্ণ স্কেল বিক্ষেপ দিবে তখনকার জন্য শান্ট রেজিস্ট্যান্স এবং 100 ভোল্ট পূর্ণ স্কেল বিক্ষেপ দেওয়ার সময় এই পাঠের জন্য আমরা সিরিজ রেজিস্ট্যান্স এবং পাওয়ার অপচয় এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যথারীতি সূত্র জানি, সূত্র ফেলেই আমরা এর আগের অঙ্কগুলোও সমাধান করেছিলাম, যেগুলো আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। তো এখানে আমাদের তিনটা জিনিস বের করতে বলেছে। একটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার পূর্ণ স্কেলের জন্য শান্ট রেজিস্ট্যান্স, 100 ভোল্ট পাঠের জন্য সিরিজ রেজিস্ট্যান্স, আর হচ্ছে পাওয়ার খরচ বা পাওয়ার অপচয়। আমরা আগের অঙ্কগুলোতে সূত্র দিয়ে প্রমাণ করেছিলাম, এটাতেও সেই সূত্রই দেওয়া লাগবে। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে আমাদের লাইন কারেন্ট বা লোড কারেন্ট কত দেওয়া আছে। যেহেতু আমার পূর্ণ স্কেলের জন্য শান্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, তাহলে শান্টেই আমরা চলে যাই আগে। লোড কারেন্ট দেওয়া আছে আমার 100 অ্যাম্পিয়ার, যেটা আমি এখানে চিত্র এঁকে দিয়ে দিয়েছি। 100 অ্যাম্পিয়ার আমার হচ্ছে লোড কারেন্ট, আর এখান থেকে আমার লোড কারেন্টটা ভাগ হয়ে গেছে মিটার আর শান্টে। এখন এই মিটারের জন্য আমার মিটার কারেন্ট কত দেওয়া আছে, ওই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে বের করে নিতে হবে শান্ট রেজিস্ট্যান্স। তাহলে শান্ট রেজিস্ট্যান্সের সূত্র আমরা এখানে ফেলে দিই, IM RM ISH RSH। তাহলে এখান থেকে শান্ট রেজিস্ট্যান্সটা আমরা বের করে নিতে পারবো। শান্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা এখানে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা এগুলোকে মিলি অ্যাম্পিয়ার থেকে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিয়েছি। এখানে IM দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার, এটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করলে 0.01 অ্যাম্পিয়ার হয়। আর এখানে দেওয়া আছে এখান থেকে আমরা শান্ট যে কারেন্ট আছে সেটাকে বের করে নিতে পারি কিভাবে, লোড কারেন্ট মাইনাস মিটার কারেন্ট। এখানে আমাদের লোড কারেন্ট দেওয়া আছে 100, আর এখানে আমরা মিটার কারেন্ট বের করে নিলাম 0.01। এটাকে যদি বিয়োগ করে দিই আমাদের থাকে 99.99 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা জাস্ট মানটুকু বসিয়ে দিলাম IM আর এখানে আমরা আরও একটি জিনিস দেখাই দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি RM সমান VM ভাগ IM, অর্থাৎ RM সমান হচ্ছে V ভাগ I। এটা RM আমরা কত পেয়েছি 100, যেটা আমাদের দেয়া আছে। আর এখানে আমরা IM এর মান কত পেলাম 10, তাহলে 10 কত হয় 100, এখানে আমাদের 10 ওহম। তাহলে আমরা কি পেলাম, এখানে লোড কারেন্ট দেওয়া আছে সেটাও পেলাম, মিটার কারেন্ট সেটাও আমরা কনভার্ট করে নিলাম অ্যাম্পিয়ারে। এখানে শান্ট কারেন্ট বের করে নিয়েছি। RM আমাদের ভোল্টমিটারের ভোল্টেজ দেয়াই আছে 100, এবং এখানে IM এর মানটা আমরা জাস্ট বসিয়ে এখানে RMটাও বের করে নিলাম। তাহলে RM যদি বের করে নিতে পারি তাহলে এই দিকের আমরা সহজেই এর মানগুলো জাস্ট বসিয়ে দিব, আমরা উত্তর পেয়ে যাব। আমরা এখানে চলে আসলাম আমরা IM RM ISH RSH। তাহলে এখান থেকে RSH এর সমান রেখে আমরা IM RM এর মান বসিয়ে দিব। আর শান্ট কারেন্টের মান তো পেয়েছি, এখানে আমরা পেলাম কত 0.001 ওহম। এবার আমরা সিরিজ রেজিস্ট্যান্স বের করব। তো সিরিজ রেজিস্ট্যান্সের আমরা সূত্র কি জানি, এখানে আমরা V ভাগ IM আর মাইনাস RM এইটা বসিয়ে দিলাম। এখানে আমরা আমাদের ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 100, নিচে IM এর মান আমরা জানি, এখানে RM এর মানও পেয়েছি। এইভাবে এখন আর মানগুলো আমরা বসিয়ে দিয়ে এখানে কত পেলাম 9990 ওহম, অর্থাৎ 9990 ওহম আমরা আমাদের সিরিজ রেজিস্ট্যান্সের মানটুকু পেলাম। এবার আমরা কি নির্ণয় করব, পাওয়ার অপচয়। তাহলে পাওয়ার অপচয় নির্ণয় করার জন্য আমাকে কি বের করতে হবে, P = VI। আমরা সূত্র বসাই দিলাম। তাহলে ভোল্টেজ আমাদের কত আছে 100, তাহলে আমাদের 100-র সাথে এখানে কি দিব, কারেন্ট আমরা কত পেয়েছিলাম 10 × 10⁻³ তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই আমরা পেলাম হচ্ছে 10, তাহলে যথারীতি আমাদের 10 ওয়াট। এভাবে আমরা সবগুলো অঙ্কের সমাধান করতে পারবো। তাহলে আমরা প্রথমে বের করে নিলাম লোড কারেন্ট, তারপরে বের করে নিলাম মিটার কারেন্ট, তারপরে শান্ট কারেন্ট। এভাবে আমরা
মিটার রেজিস্ট্যান্স সবগুলো ডাটা বের করে নিলাম। ডাটাগুলো বের করে নেওয়ার পরে আমরা জাস্ট বসিয়ে দিলাম, সূত্রে ফেলে মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে অঙ্কগুলোর সমাধান করে নিলাম। ধন্যবাদ।